আগের পর্বে আপনাদের দেখিয়েছি দিল্লির মেট্রো করে রেড ফোর্ট গিয়েছিলাম। আজকের পর্বে সফর করব 12314 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে সফর করব। তো আজকের জার্নি কেমন হয় চলুন আপনাদের সাথে পুরোটা শেয়ার করি। নিউ দিল্লি থেকে ছাড়ে 16:30 এবং পৌঁছায় শিয়ালদা 10:10। মোট সময় লাগে 17 ঘন্টা 40 মিনিট। এই ট্রেনে ভাড়া 3 টায়ার এসিতে হচ্ছে 3080 টাকা, 2 টায়ার এসিতে 4215 টাকা, আর ফার্স্ট ক্লাসে হচ্ছে 5245 টাকা। এই বেশে ভাড়া এবার বাড়া কমা করতে পারে। ট্রেনটি যাত্রাপথে 6টি জায়গায় হল্ট করবে, সেগুলো হচ্ছে কানপুর সেন্ট্রাল, দীনদয়াল উপাধ্যায় জংশন, গয়া, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর, তারপরে একেবারে শিয়ালদা। ট্রেনটি যাত্রাপথে 274টি স্টেশন ক্রস করবে, কিন্তু সেখানে থামে না। আমরা আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম, তাই আমাদের 2100 করে পড়েছিল। আগে থেকে করলে ভাড়াটা অনেকটা কম পড়ে। আগে তো 4 মাস আগে কাটা যেত, কিন্তু এখন সেটা আবার 2 মাস করে দিয়েছে। আর আরেকটা জিনিস দেখলাম, এখানে এখন টমেটো স্যুপটা দেয় না, আগে কিন্তু টমেটো স্যুপ দিত। আমাদের ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে। দেখাই ইভিনিং স্ন্যাক্সে কী আছে। ইভিনিং স্ন্যাক্সে আছে একটা করে সিঙ্গাড়া, চিড়ে ভাজা টাইপের, আর এখানে আছে একটা স্যান্ডউইচ, আর এখানে টি ব্যাগ দিয়ে গেছে, টিকিট, কেচাপ রয়েছে, আর এই স্যান্ডউইচের মধ্যে একটু স্টাফিং করা রয়েছে। কেচাপ দিয়ে গেছে কিন্তু কেচাপটা লাগলো না। আর এই টিকিটটার মধ্যে কি আছে দেখাই। সুগার আছে, একটা মিল্ক পাউডার রয়েছে, আর রয়েছে টি ব্যাগ, আর একটা নাড়ানোর জন্য একটা ছোট্ট কাঠি, আর একটু গরম জল। ব্যাস, তাহলেই চা রেডি। এই ছিল ইভিনিংয়ে। তার 1 ঘন্টা পরেই এই যে দিয়ে গেছে রাতে শোয়ার জন্য ঢাকা। আর এখানে এই যে ডিনারে কি দিয়েছে দেখাই। এখানে দিয়েছে জিরা রাইস, ডাল, ঘি বলানো রুটি, আর এটা ছিল বাটার চিকেন, কিন্তু এটা ওই কষা মাংস টাইপের, কষা মাংসের ঝোল যেমন হয় ওই রকম টাইপের। আর এখানে আছে একটু আলু ভাজা, আর এখানে আছে দই, এই দিয়ে গেছে। একটা কেচাপও আছে, কেচাপ নয় এটা, এটা হচ্ছে আচার। এই হচ্ছে ব্যাপার। আর আইসক্রিম দিয়ে গেল পরে। আইসক্রিম খেয়ে নিয়ে রাতে ডিনার করে নিয়ে তারপরে এবার ঘুমানোর পালা। এই যে দিয়ে গেছে 2টো ঢাকা, একটা টাওয়াল, এই দিয়ে গেছে। তো গুড নাইট সকলকে, ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আবার দেখা হবে। ট্রেনটি এখন প্রয়াগরাজ ক্রস করছে। স্টেশনে প্রচুর মানুষের ভিড়। ঘুম ভেঙে উঠে দেখি সকাল হয়ে গেছে, অনেকটাই সকালে উঠেছি। তারপরই দেখছি ব্রেকফাস্ট এসে হাজির।
এই যে ব্রেকফাস্ট দিয়ে গেছে, কি দিয়ে গেছে দেখাই। এখানে দিয়ে গেছে একটা টোস্ট, এগ টোস্ট, বাটার, ব্রাউন ব্রেড। এটাতে কি আছে? ও, এটাতে ওই ডিমটা ভেজে রাখা আছে। আর এখানে বাটার, এখানে একটা ম্যাঙ্গো জুস, একটা কেচাপ, এই দিয়ে গেছে। ব্যাস এইটুকুই। এই ব্রেডের মধ্যে ডিমটা দিয়ে একদমই খেতে পারলাম না, কারণ এই ডিম ভাজার সাথে মনে হলো ওই ময়দা অথবা ওই বেসন টাইপের কিছু একটা দিয়ে ডিমটাকে একটু মোটা করেছে। তো একদম বাজে একটা গন্ধ বেরোচ্ছে, একদমই খাওয়া যাচ্ছে না। মানে ডিমের কোনো স্বাদ নেই, ওই সবের গন্ধ বেরোচ্ছে, একদমই খেতে পারলাম না। একটা ডিম ভাজা দিক পাতলা হোক তবু সেটা খাওয়া যায়, কিন্তু খাওয়া গেল না। তো যাই হোক, আমরা বাইরে গিয়ে ব্রেকফাস্ট করে নেব। নেমে পড়লাম দুর্গাপুর জংশনে। তো আমার গন্তব্য ছিল বর্ধমান পর্যন্ত, যেহেতু বর্ধমানের ট্রেনটি দাঁড়ায় না, তাই অন্য ট্রেনে করে চলে এলাম বর্ধমান জংশনে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।